নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্তবৃন্দ, বলা হয় স্বয়ং সম্পদের দেবী মা লক্ষ্মী কিছু গোপন ইঙ্গিত দিয়েছেন। বিশ্বাস করা হয় যে বাড়িতে নববর্ষের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি 2026 যদি এই দিনে কিছু কাজ সঠিকভাবে করা হয়, সেই বাড়িতে সারা বছর অর্থের প্রবাহ অব্যাহত থাকে। এমন ঘরে অভাব থাকে না, টাকা পয়সা টানাটানি থাকে না। অনেকেই মনে করেন নববর্ষে শুধু লাড্ডু, পেড়া বা বরফি খেলেই শুভ হয়, কিন্তু শাস্ত্র মতে একটি খুব সাধারণ জিনিস আছে, যা যদি সত্যিকারের বিশ্বাস ও ভক্তির সাথে গ্রহণ করা হয়, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এতটাই প্রবল হয় যে সেই সম্পদ সামলানো কঠিন হয়ে যায়। তবে ভক্তরা মনে রাখবেন, শুধু কী করা উচিত তা জানা যথেষ্ট নয়, কী করা উচিত নয় সেটা জানাও খুব জরুরি। কারণ 1 জানুয়ারি যদি ভুল করে কিছু নির্দিষ্ট খাবার খাওয়া বা কিছু ভুল কাজ করা হয়, তাহলে ধীরে ধীরে সেই পরিবার আর্থিক সমস্যার দিকে এগোতে থাকে। বলা হয় মা লক্ষ্মী নীরবে সেই ঘর ত্যাগ করে দেন। ভক্তবৃন্দ, বছরের প্রথম দিন পুরো বছরের দিক নির্ধারণ করে। যারা নববর্ষের দিনে কয়েকটি বড় ভুল করেন, তাদের জীবনে টাকা আসে ঠিকই, কিন্তু তা স্থায়ী নয়। আর যেখানে অর্থ স্থায়ী নয়, সেখানে সুখও স্থায়ী হয় না। এই ভিডিওটি শুধু তথ্য নয়, এটি একটি সতর্কবার্তা। নতুন বছরের শুরুতে ছোট একটি ভুল সারা বছরের উপর বড় প্রভাব ফেলতে পারে। তাই অনুরোধ, ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা বলবো 1 জানুয়ারি নববর্ষের দিনে বাড়িতে কোন কোন জিনিস আনলে সম্পদের প্রবাহ নিজে থেকেই আপনার দিকে ঘুরে যায়। প্রথম জিনিস হলো ধাতব কাছিম। শাস্ত্র অনুসারে কচ্ছপ স্থিরতা ও ধৈর্যের প্রতীক। ধাতব কাছিম বাড়িতে রাখলে অর্থ আসে এবং হঠাৎ খরচ ও আর্থিক চাপ কমে যায়। দ্বিতীয় জিনিস তুলসী গাছ। তুলসী শুধু গাছ নয়, একে দেবীরূপ বলা হয়। যে বাড়িতে তুলসীর সঠিক যত্ন নেওয়া হয়, সেখানে নেতিবাচক শক্তি থাকতে পারে না। নববর্ষের দিনে তুলসী ঘরে আনা খুবই শুভ। তৃতীয় জিনিস দক্ষিণাবর্তী শঙ্খ। বিশ্বাস করা হয় এই শঙ্খে মা লক্ষ্মীর বাস। নববর্ষের দিনে ঘরে আনলে কাজ এগোতে শুরু করে এবং অর্থের প্রবাহ দূর হয়ে যায়। চতুর্থ জিনিস ময়ূরের পালক। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই পালক ঘরে রাখলে শুধু আর্থিক উন্নতি নয়, ভালোবাসা ও শান্তিও বৃদ্ধি পায়। পঞ্চম জিনিস একটি ছোট নারকেল। নববর্ষের দিনে নারকেল কিনে পুজো করে সিন্ধুকে রাখলে ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস। ভক্তরা মনে রাখবেন, এই সব কিছু লোক দেখানোর জন্য নয়, ভক্তি ও বিশ্বাস থাকলেই মা লক্ষ্মীর কৃপা আসে। এখন জেনে নিন নববর্ষের দিনে কোন ভুলগুলো একেবারেই করা উচিত নয়। প্রথম ভুল, ঝগড়া ও তর্ক। নববর্ষের দিনে বাড়িতে অশান্তি হলে সেই শক্তি সারা বছর থাকে। দ্বিতীয় ভুল, তাসমিক খাবার। এই দিনে মাংস, মদ বা অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলাই ভালো। তৃতীয় ভুল, ধার নেওয়া বা ধার দেওয়া। এই দিনে অর্থ লেনদেনে সাবধানতা জরুরি। চতুর্থ ভুল, ঘরে নোংরা রাখা। পরিষ্কার ও সাজানো ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করেন। পঞ্চম ভুল, ধারালো জিনিস কেনা। ছুরি, কাঁচি ইত্যাদি এই দিনে না কেনাই শ্রেয়। এবার জেনে নিন নববর্ষের আগে ঘর থেকে কোন কোন জিনিসগুলি সরানো জরুরি। ভাঙা আয়না বা কাঁচ, শুকনো ফুল, যুদ্ধ বা হিংস্রতার ছবি, ছেঁড়া দেবদেবীর ছবি, অকেজো ভাঙা জিনিস, এইসব ঘরে নেতিবাচকতা বাড়ায়। এছাড়া মাকড়সার জাল, ভাঙা তালা, পুরনো ছেঁড়া জুতো, উল্টে থাকা চপ্পল এবং হিংস্র প্রাণীর ছবি থাকলে সেগুলি সরিয়ে ফেলুন। ভক্তরা মনে রাখবেন, ঘর পরিষ্কার না হলে কোনো প্রতিকারই পুরো ফল দেয় না। নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্তবৃন্দ, বলা হয় স্বয়ং সম্পদের দেবী মা লক্ষ্মী কিছু গোপন ইঙ্গিত দিয়েছেন। বিশ্বাস করা হয় যে বাড়িতে নববর্ষের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি 2026 যদি এই দিনে কিছু কাজ সঠিকভাবে করা হয়, সেই বাড়িতে সারা বছর অর্থের প্রবাহ অব্যাহত থাকে। এমন ঘরে অভাব থাকে না, টাকা পয়সা টানাটানি থাকে না। অনেকেই মনে করেন নববর্ষে শুধু লাড্ডু, পেড়া বা বরফি খেলেই শুভ হয়, কিন্তু শাস্ত্র মতে একটি খুব সাধারণ জিনিস আছে, যা যদি সত্যিকারের বিশ্বাস ও ভক্তির সাথে গ্রহণ করা হয়, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এতটাই প্রবল হয় যে সেই সম্পদ সামলানো কঠিন হয়ে যায়। তবে ভক্তরা মনে রাখবেন,
শুধু কী করা উচিত তা জানা যথেষ্ট নয়, কী করা উচিত নয় সেটা জানাও খুব জরুরি। কারণ 1 জানুয়ারি যদি ভুল করে কিছু নির্দিষ্ট খাবার খাওয়া বা কিছু ভুল কাজ করা হয়, তাহলে ধীরে ধীরে সেই পরিবার আর্থিক সমস্যার দিকে এগোতে থাকে। বলা হয় মা লক্ষ্মী নীরবে সেই ঘর ত্যাগ করে দেন। ভক্তবৃন্দ, বছরের প্রথম দিন পুরো বছরের দিক নির্ধারণ করে। যারা নববর্ষের দিনে কয়েকটি বড় ভুল করেন তাদের জীবনে টাকা আসে ঠিকই, কিন্তু তা স্থায়ী নয়। আর যেখানে অর্থ স্থায়ী নয় সেখানে সুখও স্থায়ী হয় না। এই ভিডিওটি শুধু তথ্য নয়, এটি একটি সতর্কবার্তা। নতুন বছরের শুরুতে ছোট একটি ভুল সারা বছরের উপর বড় প্রভাব ফেলতে পারে। তাই অনুরোধ, ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা বলবো 1 জানুয়ারি নববর্ষের দিনে বাড়িতে কোন কোন জিনিস আনলে সম্পদের প্রবাহ নিজে থেকেই আপনার দিকে ঘুরে যায়। প্রথম জিনিস হলো ধাতব কাছিম। শাস্ত্র অনুসারে কচ্ছপ স্থিরতা ও ধৈর্যের প্রতীক। ধাতব কাছিম বাড়িতে রাখলে অর্থ আসে এবং হঠাৎ খরচ ও আর্থিক চাপ কমে যায়। দ্বিতীয় জিনিস তুলসী গাছ। তুলসী শুধু গাছ নয়, একে দেবীরূপ বলা হয়। যে বাড়িতে তুলসীর সঠিক যত্ন নেওয়া হয় সেখানে নেতিবাচক শক্তি থাকতে পারে না। নববর্ষের দিনে তুলসী ঘরে আনা খুবই শুভ। তৃতীয় জিনিস দক্ষিণাবর্তী শঙ্খ। বিশ্বাস করা হয় এই শঙ্খে মা লক্ষ্মীর বাস। নববর্ষের দিনে ঘরে আনলে কাজ এগোতে শুরু করে এবং অর্থের প্রবাহও দূর হয়ে যায়। চতুর্থ জিনিস ময়ূরের পালক। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই পালক ঘরে রাখলে শুধু আর্থিক উন্নতি নয়, ভালোবাসা ও শান্তিও বৃদ্ধি পায়। পঞ্চম জিনিস একটি ছোট নারকেল। নববর্ষের দিনে নারকেল কিনে পুজো করে সিন্ধুকে রাখলে ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস। ভক্তরা মনে রাখবেন, এই সব কিছু লোক দেখানোর জন্য নয়, ভক্তি ও বিশ্বাস থাকলেই মা লক্ষ্মীর কৃপা আসে। এখন জেনে নিন নববর্ষের দিনে কোন ভুলগুলো একেবারেই করা উচিত নয়। প্রথম ভুল, ঝগড়া ও তর্ক। নববর্ষের দিনে বাড়িতে অশান্তি হলে সেই শক্তি সারা বছর থাকে। দ্বিতীয় ভুল, তাসমিক খাবার। এই দিনে মাংস, মদ বা অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলাই ভালো। তৃতীয় ভুল, ধার নেওয়া বা ধার দেওয়া। এই দিনে অর্থ লেনদেনে সাবধানতা জরুরি। চতুর্থ ভুল, ঘরে নোংরা রাখা। পরিষ্কার ও সাজানো ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করেন। পঞ্চম ভুল, ধারালো জিনিস কেনা। ছুরি, কাঁচি ইত্যাদি এই দিনে না কেনাই শ্রেয়। এবার জেনে নিন নববর্ষের আগে ঘর থেকে কোন কোন জিনিসগুলি সরানো জরুরি। ভাঙা আয়না বা কাঁচ, শুকনো ফুল, যুদ্ধ বা হিংস্রতার ছবি, ছেঁড়া দেবদেবীর ছবি, অকেজো ভাঙা জিনিস এইসব ঘরে নেতিবাচকতা বাড়ায়। এছাড়া মাকড়সার জাল, ভাঙা তালা, পুরনো ছেঁড়া জুতো, উল্টে থাকা চপ্পল এবং হিংস্র প্রাণীর ছবি থাকলে সেগুলি সরিয়ে ফেলুন। ভক্তরা মনে রাখবেন, ঘর পরিষ্কার না হলে কোনো প্রতিকারই পুরো ফল দেয় না।